বাঙালির উৎসব পয়লা বৈশাখ গতকালকে ছিল বাংলাদেশে, ভৌগোলিক কারণে আজ উদযাপিত হচ্ছে কানাডাতে। এবারই সর্বপ্রথম বাঙালিরা মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে। মঙ্গল শোভাযাত্রায় ছিল হাজার হাজার মানুষ, প্রত্যেকের হাতে ছিল কালারফুল সব ফেস্টুন প্লেকার্ড। ডেনফোর্থ এলাকা হয়ে সবাই চলে আসছে বৈশাখী মেলায়। বৈশাখী মেলা আয়োজিত হচ্ছে ডেন্টনি পার্কে, যেখানে আমাদের স্থায়ী স্মৃতিসৌধ। চলুন আমরা ঘুরে আসি মঙ্গল শোভাযাত্রা এবং বৈশাখী মেলায়। You need to teach me how to say Happy New Year. Shubu, nubo, bo, shu. Perfectly. Yeah, I got it. Oh. Happy New Year to everyone. My name is Bharti Kandival, and it's my privilege to be here as your City Council for Scarborough Southwest. Shubho Nobo Borsha, Happy New Year, and I hope today is full of fun and happiness for your family. Thank you. I said thank you so much for everything that you do. It is truly an honor for me as the representative, the provincial parliament representative of Scarborough Southwest, which শুধু দর্শক, পয়লা বৈশাখের এই দিনে আমি এখন কথা বলছি টরন্টোর মেয়র অলিভিয়া চাওয়ার সাথে। আমি জানতে চাবো তার অনুভূতি। Tell me about the festival, how you like and what is your feelings? Happy New Year! It's a season for joy. It's about growth. It's about spring arriving and the warm sun is coming out. And it's a season for people to come together, celebrate community, celebrate culture, language. And it's a season for hope. And that's important this time. I'm working hard as a mayor to build a city that is more affordable, where everyone feels they belong and more caring. And I also, on this new year, wish for world peace, because that too is very important. Shubho
Noble Boshu. Excellent. Happy New Year. Happy to have you here and thank you so much. Thank you. বাংলাদেশের কনসাল জেনারেল হিসাবে কর্মরত আছি। আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং আমাদের টরন্টোস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আমি টরন্টোস্থ সকল বাংলাদেশি ভাই বোনদেরকে সালাম এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের যে এখানে যে সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন ইউনাইটেড বাংলা নিউ ইয়ার সেলিব্রেশন যে কমিটি, তাদেরকে আমি ধন্যবাদ দিব সুন্দর চমৎকার একটা এই মেলার আয়োজন করার জন্য। এবং এটা আমাদের যে মঙ্গল শোভাযাত্রা আপনারা জানেন, যেটা পহেলা বৈশাখের একটা অংশ, সেটা কিন্তু এখন ইনটেনজিবল কালচারাল হেরিটেজ ডিক্লেয়ার্ড বাই ইউনেস্কো। তো সেটা কিন্তু একটা বড় রেকগনিশন আমাদের জন্য। আমাদের যে সমৃদ্ধ সংস্কৃতি আছে, সমৃদ্ধ যে ঐতিহ্য আছে, সেটার কিন্তু পরিচয় এবং স্বীকৃতি। এবং এই জন্য কিন্তু আমাদের বাংলাদেশ সরকারও কিন্তু এই সংস্কৃতি বহির্বিশ্বে প্রমোট করার জন্য, পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমার আহ্বান থাকবে সবার প্রতি যে আমরা যেন সবাই বাংলাদেশের সংস্কৃতিকে বিদেশের মাটিতে সুন্দরভাবে তুলে ধরতে পারি। ধন্যবাদ। সুধী দর্শক, আমি এখন কথা বলবো এই আয়োজনের উদ্যোক্তাদের অন্যতম একজন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমার নাম কোচি, আমি চারুকলা থেকে পাশ করা। আর এই আয়োজনটার আসলে চ্যালেঞ্জিং ছিল, অনেক চ্যালেঞ্জিং ছিল। ফার্স্ট অফ একজন মুরব্বীকে দেখতে পাচ্ছি, উনি ভিজিট করতে আসছেন এখানে ছেলে মেয়েদের কাছে। ওনার অনুভূতি জানতে চাচ্ছি যে কানাডাতে আসার পরও এখানে আপনি কি আশা করছেন যে পয়লা বৈশাখ এত সুন্দরভাবে উদযাপন হবে এখানে? আপনার অনুভূতি বলেন।
আমার বয়স 84 বছর। আমি বাংলাদেশ থেকে কানাডা সুপার বিষয়ে আসিয়াছি। আমার এখানে আসে আমার যে ফিলিংসটা, এটা একদম আমার বাল্যকালের মতো মনে হইতাছে। আমি খুবই ভালো ফিলিংসে আছি। বাংলাদেশের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কানাডাতে উদ্ভাসিত হয়ে আছে। আমি হাইলি স্যাটিসফাই ইন দিস পিকচার। I am very satisfied. উনি খুবই খুবই চমৎকার লাগতেছে ওনাকে। অবশ্যই উনি এই বয়সে কানাডাতে বেড়াতে এসে উনি ভাবতে পারে নাই যে সেই পয়লা বৈশাখ বাংলাদেশে ওনার যৌবনকালে যেভাবে উনি উদযাপন করতেন সেই স্মৃতি তার মনে পড়ে গেছে এবং তার খুবই ভালো লাগতেছে। তার অনুভূতি সুন্দরভাবে সে প্রকাশ করলেন। আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। কোনোদিন ভাবিনি যে কানাডায় আইসে বৈশাখী পালন করতে পারবো, তাই আমার হচ্ছে আমার খুব ভালো লাগছে যে কানাডায় করতে পারলাম, বৈশাখী উদযাপন করতে পারলাম মেয়ের সাথে, জামাইয়ের সাথে, নাতনিদের সাথে। ধন্যবাদ। হ্যাঁ, তুমি জানো এটা কি হচ্ছে এখানে? নানুমনি হচ্ছে। নানুমনি হচ্ছে না, এই যে এখানে এত পয়লা বৈশাখটা কি জানো? না। তুমি হ্যাপি নিউ ইয়ার জানো? হ্যাপি নিউ ইয়ার কি? একটা সেলিব্রেশন যখন নতুন বছর হয়। হ্যাপি নিউ ইয়ার আমরা কখন বলি? বাংলা নববর্ষ জানুয়ারিতে বলি, রাইট? Yes. সেটা হলো ইংলিশ। কিন্তু তুমি যখন বড় হবা তখন জানতে পারবা, বুঝতে পারবা আমাদের বাংলাদেশেরও একটা বছর শুরু হয় আমাদের ডিফারেন্ট ক্যালেন্ডার। তো আমাদের ক্যালেন্ডারে এটা আমাদের নববর্ষ, আমাদের বছরের প্রথম, আমাদের হ্যাপি নিউ ইয়ার। এটা বাংলায় কি বলে? শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ধন্যবাদ তোমাকে। জসীমউদ্দৌলা লেখা এবং কানাইলাল ছিলেন সুর করা। সবার পরিচিত ফ্যান্টাস্টিক। আসলে টরন্টোর মতো জায়গায় বাঙালিদের এরকম একটা গ্যাদারিং এবং এই পয়লা বৈশাখ উপলক্ষে অনেক বাংলাদেশিরা এখানে আসছে, যেটা আসলে বলার মতো না। এবং আমার দেখা মতে এত বাংলাদেশিদের এত বড় গণজমায়েত আগে দেখি নাই। এবং সবাই এখন একটু আবহাওয়াটা একটু ভালো, এই জন্য বাংলাদেশি কমিউনিটির মোটামুটি অনেকেই আসছে, যা আমি দেখে অভিভূত এবং আমার খুব ভালো লাগছে। আপনার ডেফিনেটলি বাংলাদেশ ফিলিংটা আসছে। বাংলাদেশের মতো অত ক্রাউড হবে না, অত মজা পাবো না, তারপরও আমরা দূরের স্বাদ ভুলে মেটাচ্ছি, সেই তুলনায় দুধই পাচ্ছি মনে হচ্ছে। আপনি কি বলেন? একদম একদম সঠিক কথা বলেছেন যে এখানে আসলে পারে আমার মনে হয় না যে আমরা দেশের বাইরে আছি, মনে হয় ঢাকাতেই কোথাও আমরা এই শুভ নববর্ষ উদযাপন করছি, এরকমই মনে হচ্ছে। এটা আসলে আমাদের জন্য আসলে বিশাল একটা পাওয়া, এবং যারা আয়োজন করেছে তাদের অনেক ধন্যবাদ। এরকম আয়োজন আসলে প্রতি বছর হলে ভালো হয়। মঙ্গল শোভাযাত্রা এবারে প্রথম হলো, আপনি মঙ্গল শোভাযাত্রা সম্পর্কে কিছু বলেন। আমরা তো বাংলাদেশে গেলে ওখানে যাইতাম, কিন্তু এখানে তো পারলাম না আসতে। খুব ভালো লাগলো, আমি অন্য চ্যানেলে দেখছি, এবারে খুব ভালো আর কি হয়েছে। গ্যাদারিংটা খুব ভালো হয়েছে, ওয়েদার ভালো ছিল, সব শোনার সহজ হয়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকলকে। কানাডা টরন্টো থেকে শহীদুল হক স্বপন, দীপ্ত টিভি।